আর বর্তমান আমার এই যুগের মায়েরা বোনেরা এত সুন্দর চেহারা, এত সুন্দর আল্লাহ ভালো রেখেছেন, ওই মায়েরা বোনেরা চাচ্ছে আমার শরীরটা যতই পুরুষ দেখবে ততই যেন আমরা খুশি। নাউজুবিল্লাহ। রাস্তায় হাঁটতে পারবেন না যান, অথচ দেখেন আব্দুল্লাহর বেটি, আব্দুল্লাহর নাতি, আব্দুল্লাহর সব কি সুন্দর নাম। খোঁজ করে দেখেন জাহানারা, ফাতেমা, কুলসুম, সুন্দর সুন্দর নাম। এখনো রাস্তায় ঘুরছে জালসার মজলিসে, উন্নাটা যেই জায়গার দেওয়ার সেখানে না দিয়ে দেখেন গলায় পেঁচিয়ে ঘুরে বেড়াচ্ছে। জালসা করে লাভ হবে? হে বোন আমার, একবার ভেবে দেখেন, আপনাদের মতো একজন মেয়ে মানুষ দেখতে কালো, তারপরও আল্লাহ রসুলকে বলছেন, আল্লাহ রসুল আমার জন্য দোয়া করুন, বেমার ভালো হয়ে যাওয়ার জন্য নয়, আমার শরীরটা যেন অপর পুরুষে দেখতে না পায়, আমার যেন জ্ঞান হারিয়ে যখন যাবে, রোগে যখন আক্রান্ত হব, আমার যেন জামা কাপড় দিয়ে শরীরটা ঢাকা থাকে। একবার দোয়া করবে এখনকার মায়েরা, দোয়া করবে আল্লাহ যত ছোট জামা বেরিয়েছে ওই জামাটা কখন কিনতে পাবো। একদম 100% সত্য বলছি। আমার বোন, আমার মা, আপনাদের আর বেশি কিছু দিতে চাচ্ছি না, আর একটা হাদিস দিচ্ছে আপনাদের কাছে, যদি ধৈর্য ধরতে পারেন আপনারা লাভবান, আপনারা জান্নাতি, ইহকালে কামিয়াব, পরকালও আপনারা কামিয়াব। এই জন্য আল্লাহ বলছেন লাআল্লাকুম তুফলিহুন, ওই সমস্ত বান্দারা সাকসেসফুল যারা ধৈর্য ধরবে, ধৈর্যের প্রতিযোগিতা করবে, তারাই হবে আল্লাহর কাছে সাকসেস। একটা হাদিস শোনাচ্ছি ছোট করে। আল্লাহ রাসূল একদিন এক রাস্তা দিয়ে যাচ্ছেন, মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবকি ইনদা কবরিন। ওই সময় একজন মেয়ে মানুষ, দেখবেন রাস্তার ধারে অনেক কবর দেখতে পাওয়া যায়, কবরস্থান বেশি রাস্তার ধারে হয়। ওই সময় আল্লাহ রসুল হেঁটে যাচ্ছেন, যেতে যেতে দেখছেন একটা নতুন কবর, ছোট্ট কবর, ওই কবরের পাশে একটা মেয়ে মানুষ বসে বসে কাঁদছে। আমার মা, বাচ্চা যখন মারা যায় বাবারা 1 2 দিন 4 দিন কান্না করে, দুঃখ বেদনা হয়তো কিছুটা ভুলে যায় বা ধৈর্য ধরে, কিন্তু যদি আমার মায়েরা বাচ্চাকে হারায়, ওই মায়েরা আমার খুব কষ্ট পায়, বাচ্চার কথা ভুলতে পারে না, যখন এই কথা মনে পড়বে তখনই কান্না আসে। নবীজি বলছেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবকি ইনদা কবরিন। আল্লাহর নবী বলেন, আমি এক রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, যেতে 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 বিশাল এক কবরস্থান, সুন্দর একটা নতুন কবরের পাশে একজন মেয়ে মানুষ কবরের সামনে বসে বসে কান্না করছে। যখন মা বাচ্চাকে হারায় তখন মায়েরা মনে হয় যে ওই বাচ্চাটাকে কবর থেকে তুলে যদি একবার বুকে নিতে পারতাম বোধহয় শান্তি হতো। ডুকরে ডুকরে কাঁদছে। আল্লাহর নবী যেতে যেতে দাঁড়িয়ে গেলেন। নবীজি বলছেন, ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহর বান্দিরে আল্লাহকে ভয় করো আর সবর করো, কোন রকমের বান্দে তুমি কান্না করো না। আল্লাহ রাসূল যে কথাটা বললেন, ভালো না খারাপ? সহিহ বুখারীর হাদিস, বলছেন ইত্তাকিল্লাহ ওয়াসবিরি, আল্লাহকে ভয় করো আর সবর করো। যদি কেউ মারা যায়, কেঁদে কেঁদে যদি আপনি জান ফানা করে দেন, ওই মৃত্যু ব্যক্তিকে আপনি আপনার কাছে আর ফিরিয়ে আনতে পারবেন? নবীজি জ্ঞান দিচ্ছেন, আল্লাহর বান্দে কান্না করো না, ধৈর্য ধরো আর আল্লাহকে ভয় করো। এই কথাটা যখনই বলা, সঙ্গে সঙ্গে ওই মেয়েটি এবার মোড় নিয়ে
আল্লাহ নবীর দিকে ঘুরে তাকালেন। ওই মুহূর্তে বলছেন, ইয়া আব্দুল্লাহ ওয়ালাম তুসাব্বি মুসিবাতি, আল্লাহর বান্দারে তুমি আজকে আমাকে কি কথা বলতেছ? আমি আমার দুঃখে যেন কাঁদছি, আমাকে আর জ্ঞান দিতে হবে না। আপনি যেমন করে হেঁটে যাচ্ছিলেন সেভাবে হেঁটে যা। মেয়ে মানুষ, এই জায়গাটা একটু নিবি আমার মায়েরা, অবশ্যই স্মরণ রাখবেন। যদি ঝগড়া ঝাঁটি করে রাগ উঠে যায়, একটা ভালো সুপিসাপা ভালো মানুষও যদি গিয়ে বলে, বৌমা যা হয়েছে হয়েছে, একটু রাগটা ঠান্ডা করো, দেখবেন মনে হচ্ছে পাগলি ছাঞ্চার উঠে আছে। ওই ভালো মানুষটাকেও চিনতে পাবে না, তখন লানতান করে গালি দিয়ে বলবে আপনি পালান এখান থেকে, বলে না? আমার মা জননী, রাগটা একটু কন্ট্রোল করবেন। আপনাদের জন্যই বক্তব্যটা রাখছি। এতক্ষণ ধরে যে হাদিসগুলো বলছে আপনাদের জন্য। ওই মেয়েটা আল্লাহ রসুলকে কি বলছেন? ওয়াল্লাম তু সাব্বে মুসিবাতি, আমি যে কি কষ্টে এখানে কান্না করছি সেটা আমি ভালো জানি, আপনাকে আর জ্ঞান দিতে হবে না, আপনি চলে যান। আল্লাহ রসুল আর কোনো কিছু বললেন না। আপনার হলে কি করতে? ওই আল্লাহর বান্দি, আমি গ্রামের মোড়ল, তুই চিনিস না? আমি 7 গ্রামের মোড়ল, পরিচয় দিতাম। নবীজি এবার কোনো কথা না বলে মাথা নত করে। কথাটা যদিও আঘাতজনক, আল্লাহর নবী যেন ধৈর্য ধরে নিলেন, কোনো উত্তর না দিয়ে সুসুর করে চলে গেলেন। কিছুক্ষণ বাদে পিছন দিক দিয়ে একজন মেয়ে মানুষ এসে বলে, আল্লাহর বান্দিরে, যে লোকটাকে তুমি এমন অপমানজনক কথা বললে, ওই লোকটাকে তুমি চেনো? বলছিলাম তার ভোগ, আমি লোকটাকে চিনি না, তিনি কে সেটাও আমি জানি না। বলছে, পাগলি, ওরে হতভাগী, ওই লোকটাকে জানিস না? যে লোকটা হলো সারা দোজাহানের মানব কুলের সেরা মানব, যেই লোকটা হলো আব্দুল্লাহর নয়নের পুতলা আমিনার লাকড়ি জিগার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই লোকটাকে কে তুই চিনতে পাসনি? বলে, বুবু আমি তো চিনতেই পাইনি। কবরের কাছ থেকে দাঁড়িয়ে গেছে। দেখেন, কেউ যদি সবুর করতে পারে, ধৈর্য ধরতে পারে, এর থেকে এই দুনিয়াতে কামিয়াব আর পরকালে কামিয়াব এর আগে কেউ হতে পারে না। মেয়েটা এবার দাঁড়িয়ে অবাক হয়ে গেলেন, হায় কি করলাম! আমি যদি জানতে পারতাম ইনি হলেন আল্লাহর নবী, তাহলে আমি তিনাকে আর কিছুই না বলে কথাটা মাথা পেতে মেনে নিতাম। মেয়েটা কবরের পাশ থেকে দাঁড়িয়ে গিয়ে এবার হাঁটতে শুরু করেছেন। আমার দ্বারা এত বড় ভুল হয়ে গেছে, যতক্ষণ পর্যন্ত আমি আমার নবীর কাছে গিয়ে ক্ষমা না চাইব, ততক্ষণ পর্যন্ত আমার মনে শান্তি আসবে না। হাঁটতে লেগেছেন, যাচ্ছেন আর চিন্তা করছেন, তিনি তো হলেন সারা বিশ্ব নবী, পৃথিবীর সব থেকে সেরা মানুষ। তিনার কাছে যেতে গেলে কত রকমের যে বাধা বিঘ্ন হবে, কত যে দারওয়ান আর কত যে পাহারাদার মানে ওনার জন্য দাঁড়িয়ে আছে, কত ভিতরে যে উনি আছেন। সাময়িকভাবে যদি এলাকার মধ্যে একটা কোনো নামি দামি লোক হয়, দোতলা বাড়ি দিয়েছে, একবার সুন্দর করে বাউন্ডারি ঘিরে একটা গেট বানিয়েছে, তো দেখবেন গেটে একটা সুন্দর গেটম্যান বসিয়ে রেখেছে। করে না বন্ধু? বাবজান করে না? এই জন্য করে, নিরাপত্তার জন্য। কে আসছে আগে ঢুকতে দেবে না বলে দাঁড়ান, পুরো পাতা লাগাবে, খবর নেবে, তারপরে যেতে দেবে। মেয়েটা বলছেন, আমি মনে মনে ভাবলাম
আমার নবীর কাছে যেতে গেলে কত রকমের যে দারোয়ান, কত রকমের পাহারাদার পার হয়ে যেতে হবে। সেই মেয়েটি জানাচ্ছেন, হাঁটতে হাঁটতে আমি আল্লাহর নবীর ঘর পর্যন্ত পৌঁছে গেলাম। ওয়ালাম তাজিদহু বাওয়াবিন, আমি একটাও কোনো দারোয়ান পেলাম না, কোনো পাহারাদার দেখতে পেলাম না। হাঁটতে হাঁটতে আল্লাহ নবীর ঘরের কাছে গেছি, গিয়ে দেখি নবীজি খোলা ঘরে একটা সুন্দর চাটাইয়ের উপরে নবী আমার শুয়ে আছে। ও আল্লাহু আকবার, দানও এসেছে নাকি? তা আপনারা বলেন না যে এতক্ষণ ধরে আমাকে? আল্লাহু আকবার। এই সিমরাহার দক্ষিণ মাতার নজরুল সাহেবের স্ত্রী আছেন না, মারা গেছেন? ও আচ্ছা, আল্লাহু আকবার। দেখছেন, স্বামী বেঁচে নেই, স্ত্রী বেঁচে আছেন। উনি জানেন যে এই সৌন্দর্য জিনিস আমার স্বামী ছাড়া দেখার আর মানুষ নেই। আল্লাহর ওয়াস্তে স্বামীর নামে এই কানের দুটো সোনার কুণ্ডল বলছে পুরোটাই আল্লাহ রাস্তায় দান করে দিয়েছেন কবরস্থানের জন্য। সেই বোনের জন্য একবার আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ। আর আমার মায়েরা এ 2, 10, 50, 100 করে দিয়ে 9,000 টাকার মতো দিয়েছেন। আলহামদুলিল্লাহ। যারা দেবেন এখানে দিয়ে যাবেন। আজকে আমি অনুরোধ করব আপনাদের, যদি একটু শুনতে চান তাহলে এই জায়গাটাতে আর সময়টা আপনারা দাম দিয়ে নষ্ট না করে চুপচুপ করে এসে দিয়ে যান। যেমন একসঙ্গে 9,000 টাকার কথা বলা হলো, কথাটা বলে দিয়ে ছোট্ট দোয়া দিয়ে আমি আপনাদের কাছে শেষে বিদায় নেব। তো একটু অনুরোধ করছি, আমি যে পয়েন্টটা নিয়ে আপনাদের কাছে আলোচনা করছি একটু আর আলোচনা করব। তবে যদি কেউ দিতে চান তো ওই দিকে এসে একটু দিয়ে যাবেন। দেবেন তো সবাই জানেন যে ওই জায়গাটা হলো পৃথিবীর সবথেকে আসল ঠিকানা। শোনেননি? পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। মিছে এই মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ, মিছে এই জীবনের রং ধনু সাত রং, মিছে এই দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আসল ঠিকানা হলো কবর। একটু ভাববেন, ওই কবরস্থানের জন্য একটু দান আপনারা করবেন। আমি বক্তব্যটা রাখছি। আমার মায়েরা হাদিসটা এখনো শেষ করেনি, মেয়েটা যাচ্ছে। মেয়েটা বলেন, আমি কোন দারোয়ান দেখতে পেলাম না, কোন রকমের একজন নবীকে কেউ যেন সুন্দর করে আগলিয়ে ধরে আছেন, কাউকে পেলাম না। আল্লাহর নবীর ঘরের দরজায় আমি গিয়ে এবার আওয়াজ দিচ্ছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে এসেছি নবী গো, আপনার কাছে একটা কথা বলার জন্য। আল্লাহর নবী এবার ওই সময়ে যেন বের হচ্ছেন, সঙ্গে সঙ্গে চোখ পড়ে গেল এই মেয়েটি তো সেই মেয়ে যে কবরের পাশে বসে বসে কাঁদছিল। ওই মেয়েটা আমার ঘরের দরজায় কেন? নবী এবার বের হবে, মেয়েটা আল্লাহর নবীকে দেখে যেন ক্ষমা প্রার্থনা করছেন, নবী গো আমি আপনাকে চিনতে পারিনি গো নবী, আমি খুব বড় আঘাতজনক কথা আপনাকে বলেছি, তাই আমি আপনার কাছে এসেছি একটু ক্ষমা চাওয়ার জন্য। আল্লাহ নবী বলেন, আল্লাহর
শোন ভালো করে, ইন্নামাস সাবরু ইনদা সাদামাতিল উলা, প্রথম আঘাতে হলো ধৈর্য। নবীজি বুঝাতে চাচ্ছেন, ওরে আল্লাহর বান্দি, যেদিন আমাকে আঘাত মারা কথা বলেছিলে, আমি সেই দিনে ধৈর্য ধরে নিয়েছিলাম, সবর করে নিয়েছিলাম। আমার তোমার উপরে কোনো রকমের রাগ নাই। এখানে কি বুঝতে পারা গেল? যদি কেউ ধৈর্য ধরেন, কেউ যদি সবর করে থাকেন, জেনে রাখেন আপনি হবেন সবথেকে ভাগ্যবান ব্যক্তি। আপনার কাছে মানুষ নিজে গিয়ে এবার ক্ষমা চাইবে। হঠাৎ করে মসজিদে গন্ডগোল হয়, ভাইয়ে ভাইয়ে গন্ডগোল হয়, পাড়া প্রতিবেশীতে গন্ডগোল হয়। একটা জিনিস মাথায় রাখবেন ভালো করে, অনেকগুলো হাদিস আছে, অতগুলো বলা যাবে না। যদি গন্ডগোল হয়, রাগ উঠে গেছে, আপনি সরাসরি খালি একবার পানা চাইবেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এই কথাটা বলে মাথাটা নিচু করে নেবেন। যদি মাথা নিচু করে নিতে পারেন, আপনার রাগ ঠান্ডা হয়ে যাবে। আপনি রাগ ঠান্ডা করে নিলেন, কিন্তু আব্দুল্লাহর রাগ ঠান্ডা হয় না, আপনাকে আবল তাবল গালি দিতে আছে, আপনি চুপ হয়ে গেলেন, বাড়ি চলে গেলেন। 8 দিন 10 দিন পর তখন আব্দুল্লাহ চিন্তা করবে, লোকটাকে এত গালি দিলাম, আমার মুখ থেকে এত কথা বের হলো। দেখেন ভালো করে, ধৈর্য ধরল কে? অন্যজন। আব্দুল্লাহ মুখ চালিয়ে গেল। আব্দুল্লাহর মাথায় তখন ঘুরছে যে আমি তো অন্যায় করেছি, ওই লোকটাকে খুব কষ্ট দিয়েছি, উনি তো কিছু বলেননি। 8 দিন 10 দিন পরে তখন দেখবেন টুকটুক করে আপনার বাড়ির দরজায় যাবে, কিংবা যদি দেখতে পায় চট করে হাতটা চেপে ধরে বলবে, ভাই আমাকে ক্ষমা করে দাও ভাই, আমি তোমাকে অনেক গালি দিয়েছি। বলেন করে কি করে না? পরিচয়টা হলো, যে ধৈর্য ধরবে, যে সবর করবে, এই দুনিয়াতে সে হলো কামিয়াব, এবং আল্লাহ তিনার সঙ্গে থাকবেন, পরকালে হলো সে বান্দার জন্য জান্নাত। পাকা দলিল পড়ে আছে, কোন রকমের সন্দেহ নেই। একটা লম্বা হাদিস খালে আমার মায়েদের শোনাবো। একটু মায়েদের বেশি কেন শোনাচ্ছি? মায়েদের একটু ধৈর্য কম, মায়েরা একটু কষ্ট কম করে, মায়েরা প্রত্যেকটা কথা যেন নিজের কাছে নিতে চায় না, ছুঁড়ে ফেলে দিতে চায়। এই জন্য আমার মায়েদের শোনাচ্ছে, মা আপনাদের জীবনটা যদি কামিয়াব করতে চান, তাহলে বেশিরভাগ যে কোনো কাজে কর্মে একটু ধৈর্য ধরবেন। পৃথিবীর বুকে সবথেকে বড় যোদ্ধাকে জানেন? মারামারি লেগেছেন, কাউকে 3-4 জনকে একাই আপনি হেস্ত নেস্ত করে দিয়েছেন, আপনি বলছেন আমি বড় যোদ্ধা? না, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আল্লাহর নবী বলেন, লাইসাস সাদীদু বিসসুরআতি ইন্নামাস সাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহুল গাদাব। আল্লাহর নবী বলেন, পৃথিবীর বুকে সব থেকে সে হলো বড় যোদ্ধা, সব থেকে সে হলো বড় বীর, যখন তার রাগ উঠে গেল, ওই সময় চট করে যে রাগটা নিচু করে নিতে পারল, রাগ তাড়াতাড়ি পানি করে দিল, পৃথিবীর বুকে সেই হলো সব থেকে বড় যোদ্ধা। খালে এই ডাংরা জিল খেয়ে খালে রাগ উঠিয়ে মানুষকে পিটাইয়েন না। আপনি হবেন সব থেকে বড় যোদ্ধা। রাগের সময় যদি চটপট করে আবার রাগটা পানি করে নিতে পারেন, তাহলে আপনি সমাজের মধ্যে, আল্লাহর কাছে, এই দুনিয়ার মধ্যে সব থেকে বড় হলেন যোদ্ধা। কিন্তু আমরা এত হট মেজাজি, রাগ উঠে গেলে তখন বাপের গাও হাত ছুড়তে ছাড়ে না। হচ্ছে এখনকার যুবকেরা বাপকে কত যে হাত তুলছে, মাকে গিয়ে গায়ে হাত তুলছে। আল্লাহর কসম করে বলছে, নাম বলছি না, আজ থেকে বছর 5 আগে আমি উত্তর দিনাজপুর রাশাকয় এলাকা সব বলে দিলাম, খালি গ্রামের নামটা বলছি না, একটু আগিয়ে গেলে পেয়ে যাবেন। রাশাকর আশেপাশে জালসা রোজার মাসে করে বাড়ি আসবো, আমাকে একটা ছেলে পৌঁছাতে আসছে। ছেলেটা বলছে, মৌলানা আমার বাবা নাই, আমরা 2 ভাই, হামসন চেহারা,
এত সুন্দর। বলছে গতকালকে আমার বড় দাদা আমার মাকে ধরে মেরেছে। এত আফসোস লাগলো শুনে, এত আফসোস লাগলো। শুধু ওখানে নয়, খুঁজে দেখেন হরিশ্চন্দ্রপুরে অনেক আছে। বলেন আছে না নেই? নিজের বাপকে মারতে ছাড়ে না। যেই ছেলে নিজের মা বাবাকে হাত তোলা তো দূরের কথা, একবার চোখটা রাঙিয়ে দেখবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ছেলের উপরে, ওই বান্দার উপরে নারাজ হয়ে যাবে। ঠিক না ভুল বলেন? কোরআন খুলেন, বেশি দূর যেতে হবে না। পৃথিবীর বুকে আল্লাহর পরে যার স্থান সেটা হলো মা বাবা। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন বান্দা, আমার তরফ থেকে ফয়সালা হয়ে গেছে, আমার ইবাদতের পরে যার স্থান সে হলো তোমার মা এবং বাবা। তুমি তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো। যুবক ভাই, জোড়হাত করছি আপনাদের কাছে, যদি মা বাবা বেঁচে আছেন, মা বাবার কথা রাগ করিয়েন না, একটু রাগটাকে নিচু করেন, পানি করে দেবেন। মা বাবার উপরে কথা বলবেন না, আপনার জীবন কামিয়াব হয়ে যাবে। আর মা বাবা যদি একবার দোয়া দিয়ে দেয় আপনাকে, জেনে রাখেন আল্লাহ পাক বলছেন ওই মা বাবার দোয়া আমার কাছে বিজলির থেকেও তাড়াতাড়ি আমি আল্লাহ কবুল করে নিই। তাহলে নিজের জীবন যদি কামিয়াব করতে চান, একটু কষ্ট হলেও ধৈর্য ধরবেন। অনেক কথা বলার ছিল, আমার নানাজান চলে এসেছেন, সময় অনেক চলে গেল। আজকে খুব ভালো লাগলো যে আপনারা চুপি চাপিয়ে এসে 200, 500, 1000